জয় হিন্দ। আপনারা জানেন পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়ে গিয়েছে। দেখুন এখানে পশ্চিমবঙ্গের এই সকল রাজ্যগুলিতে এসআইআর এর জন্য ভোটার লিস্ট অর্থাৎ 2002 সালের ভোটার লিস্ট কিন্তু প্রকাশিত করা হয়েছে এবং সমস্ত প্রক্রিয়া একদম রেডি রয়েছে নির্বাচন কমিশনের কাছে। তারা একটি মুখ্যম সময়ের জন্য অপেক্ষায় রয়েছে। সামনে পুজোর পরেই কিন্তু তারা এসআইআর শুরু করে দেবে। তো এসআইআর যে প্রক্রিয়া সেটা কিভাবে করা হবে, এসআইআর এর মাধ্যমে যে নতুন ভোটার লিস্ট প্রকাশিত হবে সেই ভোটার লিস্টে আপনার নাম থাকার জন্য আপনাকে এসআইআর এ কি করতে হবে এবং যারা ভুয়া ভোটার রয়েছে তারা কিভাবে এসআইআর থেকে বাদ পড়বে জেনে নিন। তাহলে আপনাকে নাম রাখতে হলে আপনার অবশ্যই জানা দরকার এবং ভুয়া ভোটার কারা রয়েছে সেটাও জানাবো আজকের ভিডিওতে। তো দেখুন এসআইআর তো আমরা বলে দিয়েছি বিশেষ নিবিড় সংশোধন, একটি ভোটার তালিকায় বড় সংশোধন হচ্ছে এসআইআর। তো দেখুন যারা আসল ভোটার রয়েছেন তাদের জন্য এই এসআইআর কোনো ফ্যাক্টরি নয়, তাদের জন্য একদম সহজ এই ব্যাপারটি। তো দেখুন তার জন্য কি অপশন রয়েছে। প্রথম অপশন দিয়েছে আপনাদের 2002 সালের ভোটার লিস্টের সঙ্গে বর্তমানে যে ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে 2025 সালের 2025 সালের ভোটার লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে। যেগুলো হয়তো আপনাদের এখনো দেওয়া হয়নি কিন্তু প্রকাশিত হয়ে গেছে, যেগুলো বিএলওদের হাতে হাতে পৌঁছে দেওয়া হচ্ছে। এক নির্দিষ্ট সময়ের মধ্যে সকলের কাছে চলে আসবে, আপনারাও দেখতে পাবেন। তো এই 2002 সালের লিস্টের সঙ্গে বর্তমান যে ভোটার লিস্ট সেই তালিকার নাম মেলানো হবে। যদি মেলে যায় তাহলে আপনার আর কোনো চিন্তা নেই। এবার আসি আমরা 2 নম্বরে, নাম ঠিকানা ছবি সহ ফর্ম স্বয়ংক্রিয়ভাবে প্রিন্ট করে আপনার ঠিকানায় পৌঁছে দেওয়া হবে। কারা পৌঁছে দেবে? বিএলওর মাধ্যমে আপনার বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা আপনার ওই ফর্মটি পৌঁছে দেবে আপনার কাছে। তাহলে আপনাকে কোনো চিন্তা করার প্রয়োজন নেই, আপনি বাড়িতেই থাকুন। যারা আসল ভোটার তাদের জন্য কোনো রকম সমস্যা নেই, আপনারা বাড়িতে থাকবেন, আপনাদের বাড়িতে ফর্ম পৌঁছে দেবে। ফর্ম কিরকম হবে? ফর্ম ব্ল্যাঙ্ক হোক অথবা সমস্ত তথ্য থাক, কোনো সমস্যা নেই। তো যতদূর জানা যাচ্ছে এবার কিন্তু পশ্চিমবঙ্গে সমস্ত তথ্য দিয়েই ফর্ম বাড়ি বাড়ি পাঠানো হবে। অর্থাৎ একজন ব্যক্তিকে নাম ঠিকানা ছবি সহ ফর্ম দেওয়া হবে এবং সেই ফর্মে কিছু তথ্য নির্দিষ্ট আপনাকে পূরণ করতে হতে পারে অথবা আপনাকে সিগনেচার করে আপনার নির্দিষ্ট ডকুমেন্টস দিয়ে সেই ফর্ম আপনাকে জমা করে দিতে হবে আপনার বিএলওর কাছে। এই হচ্ছে আপনার কাম। তো দেখুন বুথ লেভেল অফিসাররা বাড়ি গিয়ে পৌঁছে দেবে, তারা কমপ্লিট করে সেই ফর্ম আপনার কাছ থেকে নিয়ে যাবে। তারপরে রয়েছে দেখুন ভোটাররা যাচাই করে এবং সম্পূর্ণ করে জমা দেবেন। অর্থাৎ যে ফর্মটি আপনাকে দেবে বিএলও অফিসাররা সেই ফর্মটি আপনারা নিজেরাই যাচাই করবেন এবং সম্পূর্ণ সেই ফর্মটিকে ফিল আপ করে আপনারা জমা দিয়ে দিবেন। এই তো প্রসেস যারা রয়েছেন আসল ভোটার। তাহলে আপনার চিন্তার কি আছে? আপনি ডকুমেন্টস দিবেন, ফর্ম দিবে আপনাকে বিএলও, আপনি জমা করবেন, সম্পূর্ণ পদ্ধতি শেষ। তো এখানে দেখুন এখানে একমাত্র উদ্দেশ্য হলো যে আসল যারা ভোটার রয়েছে তাদেরকে বাছাই করে নেওয়া। যারা মৃত ভোটার রয়েছে, ভুয়া ভোটার রয়েছে, যারা ঠিকানা চেঞ্জ করেছে, কারো 2টো ভোট রয়েছে, কারো 5টা ভোট রয়েছে, সেই ভোটগুলোকে বাদ দেওয়া। এক কথায় ভুয়া ভোটারদের বাদ দেওয়া। এটা কিন্তু গণতান্ত্রিক দেশে একান্তই হওয়া প্রয়োজন, কারণ এক একটি ভোট গণতন্ত্রেতে আঘাত আনতে পারে। তাই মানুষের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে সেগুলো বিফলে যেতে পারে। যেমন ভুয়া ভোটারদের ভোট নিয়ে পার্টি ক্ষমতায় এসে দেশের জন্য কাজ নাও করতে পারে। এবার আপনারা হয়তো বলবেন যে এখানে ভুয়া ভোটার কিভাবে ধরা পড়বে, এই কোশ্চেনটাও আপনার মধ্যে থাকবে। হ্যাঁ, অবশ্যই থাকবে। তো দেখুন আপনাদের যে নামে নামে ফর্মগুলি পাঠানো হবে সেই ফর্মগুলি কিন্তু আপনাকে নির্দিষ্ট ডকুমেন্টস এবং আপনার সিগনেচার দিয়ে পাঠাতে হবে আবার বিএলওদের মাধ্যমে। তো যে ব্যক্তি উপস্থিত নয় অর্থাৎ সেখানে নেই, যে গ্রামে তার ভোটার তালিকায় নাম রয়েছে সে গ্রামে নেই, সে অন্য গ্রামে চলে গেছে, তাহলে সে 2 জায়গায় কিন্তু একই তথ্য দিয়ে ফর্ম জমা দিতে পারবে না। সে যে কোনো এক জায়গায় দিতে পারবে। তাহলে তার যদি 2 জায়গায় নাম থাকে, সে 2 জায়গায় যদি জমা দিয়ে দেয় তাহলে সেখানে গিয়ে ধরা পড়বে যে একজন ব্যক্তি 2টো ফর্ম জমা দিয়েছে, একটি রিজেক্ট হয়ে যাবে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তো দেখুন আমরা এটাও বলে দিয়েছি, প্রথমে খালি ফর্ম দেওয়া হতো এবং পরিবারের উপর নির্ভর করা হতো।
কোনো ব্যক্তি মারা গেলে একটি খালি ফর্ম তাদের ওয়েবসাইটে আপলোড করা থাকতো। সেই ফর্ম দিয়ে পরিবারের সদস্যরা কি করতো, বিএলওর মাধ্যমে বা কোনো ইলেকটোরাল অফিসে গিয়ে জানাতো যে ইনি মৃত, এনার ভোটার তালিকা থেকে নাম বাতিল করা হোক। এই পদ্ধতির মাধ্যমে একমাত্র ভুয়ো তালিকা অর্থাৎ মৃত ভোটারদের বাদ দেওয়া হতো। এখন বর্তমানে যে নতুন নিয়ম আনা হয়েছে সেটা হলো এখন নির্দিষ্ট নামে ফর্ম পাঠানো হয়, অর্থাৎ একজন ব্যক্তির নির্দিষ্ট নাম করে ফর্ম তার কাছে পৌঁছে দেওয়া হবে। সেই ফর্মে সে যদি জীবিত হয় তাহলে সে ফর্ম ফিল আপ করে সিগনেচার করে বিএলও অথবা ইলেকট্রাল অফিসে গিয়ে জমা দেবে এবং ভোটার তালিকায় নাম বহন রাখতে পারবে। আর যদি সে মৃত হয় বা ঠিকানা স্থানান্তরিত করে তাহলে তার ভোটার তালিকা থেকে নাম বাদ যেতে পারে সেই বুথ থেকে। তো এই ছিল সম্পূর্ণ প্রসেস। একটি নির্দিষ্ট ফর্ম দেওয়া হবে যেখানে প্রত্যেকটি ব্যক্তির ডিটেলস দিয়ে তার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। যে ব্যক্তি সেই ফর্ম ভরে আবার ইলেকট্রাল অর্থাৎ বিএলওর মাধ্যমে পৌঁছে দিতে পারবে, সেই ব্যক্তির তথ্য যাচাই করে দেখা হবে, লিস্টে নাম আসবে এবং যারা পৌঁছে দিতে পারবে না সেই ফর্ম সঠিক তথ্য দিয়ে তাদের লিস্ট থেকে নাম বাতিল হয়ে যাবে। এই ছিল সম্পূর্ণ এসআইআর এর মূল ভিত্তি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন। জয় হিন্দ।